নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের আজ 425তম দিনের অনুধ্যান। এই দিনের অনুধ্যানের শুরুতেই আমরা প্রথমেই ভগবানের কাছে একটি প্রার্থনা, যে প্রার্থনা আমাদের বারবার রোজ করতে হয়, সেই প্রার্থনাটি এই রকম। আজকে একটু অন্য কথা বলা হচ্ছে আমাদের, জব তক জিন্দেগি রহেগি ফুরসত ন মিলে কাম সে। जब तक जिंदगी रहेगी फुर्सत न मिले काम से, ऐसी कुछ समय निकालो प्रेम कर लो राम से। বলছেন যতদিন এই পৃথিবী থাকবে ততদিনই এই কর্তব্য কাজ, ফুরসত না মিলে কাম সে, কাজের কখনো ছুটি নেই, প্রতিদিন কাজ কাজ কাজ। ऐसी कुछ समय निकालो, এর থেকে কিছুটা সময় বার করো, প্রেম कर लो राम से, পরমেশ্বরের সাথে, ভগবানের সাথে একটু ভালোবাসার সম্পর্কটা পাতিয়ে নাও। এই ভালোবাসার সম্পর্ক পাতাতেই আজকের এই অনুধ্যানে 425তম পর্বের প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের প্রার্থনায় আমরা সেই ঋষিদের কথা জানব, যিনি দ্য ফার্স্ট ল গিভার অব দ্য ওয়ার্ল্ড, যিনি এই জগৎকে প্রথম আইন দিলেন, নীতি দিলেন, এবং সেই নীতি আমাদেরকে পরবর্তীকালে এইটি শেখালো। কি শেখালো? ভগবানের কাছে প্রার্থনা করতে শেখালো যে হে ভগবান, তুমি আমাদের এই প্রার্থনা পূরণ করো, যেন জীবনে আমরা যা গ্রহণ করি তার চেয়ে যেন বেশি দান করতে পারি। জগৎ থেকে যে ভালোবাসা পাবো, জগৎকে যেন তার থেকে বেশি ভালোবাসা দান করতে পারি। আর এই ভালোবাসা যেন পার্থিব বা জৈবিক ভালোবাসায় সীমাবদ্ধ না থেকে হয় সত্য সত্যই পারমার্থিক ভালোবাসা। বস্তুত নিজেকে উজাড় করে দেবার জন্য যেন জীবনটা সার্থক হয়, নিজেকে উজাড় করে দেওয়াটাই জীবনের সার্থকতা। অর্থাৎ জগৎ থেকে যতটা আমরা নেব তার থেকে যেন জগৎকে আমরা বেশি দিতে পারি, সেইটাই বারবার বলছেন। এবং সেই ভালোবাসা যেন শুধু জৈবিক না হয়, কোনো কাম চরিতার্থতা করতে নেন না হয়, সেই ভালোবাসার মধ্যে যেন সেই পারমার্থিক সত্তাটুকু ফুটে ওঠে। আমরা জানি যে যুগে যুগে ঋষিরা আমাদেরকে সেই পথ দেখিয়ে দিয়ে গেছেন, বিশেষ করে এই ভারতবর্ষের ঋষিরা, যারা আমাদেরকে জীবনকে আলোকিত করেছেন, প্রজ্ঞার আলো দেখিয়েছেন, আমাদের জীবন বৃত্তকে পরিপূর্ণতা দান করার জন্য তারা বারবার যেন জানিয়ে দিয়েছেন যে ঋষি মানেই হচ্ছে মন্ত্রদ্রষ্টা, বেদ বর্ণিত ভাবগুলির দ্রষ্টা হচ্ছেন তারা। সেই ভাবরাশি অনন্তকাল থেকেই জগতে বিদ্যমান ছিল, সেই আধ্যাত্মিক সত্যগুলোকে তারা আবিষ্কার করেছেন। সেগুলো জগতে ছিল, এমন নয় যে সেগুলো জগতে ছিল না, সেগুলো সবই জগতে ছিল। তারা শুধু আমাদের কাছে আবিষ্কার করেছেন, যাকে বলা হয় ইভলভ করেছেন। সেজন্য ঋষিরা চিন্তার জগতে বড় সাহসী ছিলেন। কঠ উপনিষদের ঋষিরা ঘোষণা করেছেন এই সত্যকে বক্তৃতা শক্তি, তীক্ষ্ণ মেধা বা বেদ অধ্যয়ন দ্বারা লাভ করা যায় না, ঋষিদের পক্ষেই এটা বলা সম্ভব। সেই জন্য তারা অদ্বৈতবাদের শেষ কথাটিও বলেছেন, তত্ত্বমসি তুমি সেই। স্বামীজি নিজেই বলছেন, তাহারা অর্থাৎ ঋষিরা ধর্মরাজ্যে এরূপ একত্বে পৌঁছিয়া ধর্মকে একটি পূর্ণ এবং সর্বাঙ্গ সম্পন্ন পর্যায়ে উন্নীত করিতে সমর্থ হইয়াছেন। অর্থাৎ একটা একত্বে নিয়ে চলে যান ধর্মরাজ্যে, এবং সেইটি হচ্ছে শৃণ্বন্তু বিশ্বে আমৃতস্য পুত্রা। আমাদের সকলকে যেন সেই কৌতূহলটা তারা জানিয়ে দেন। সেজন্য বারবার ঋষি বাৎসায়নকে উদ্ধৃত করে স্বামীজি বলছেন, তোমাকে আমাকে আমাদের সকলকেই সেই ঋষি হইতে হইবে। অর্থাৎ সকলকেই আমাদের ঋষি। সেই ঋষির অন্যতম ঋষি হচ্ছেন মনু। চাক্ষুষ মন্বন্তরের শেষ আর বৈবস্বত মন্বন্তরের শুরুর সময়কার কথা
সেই সময় মানুষ যখন ভোগী, লম্পট, অত্যাচারী হয়ে গিয়েছিল, মাটি যখন ফেটে চৌচির হয়ে গিয়েছিল, সেই সময় এক ঋষি যজ্ঞডুমুর গাছের তলায় বসে নিয়তির এই সংহার লীলা দেখছিলেন। তার তেজস্বিতা এবং দৃঢ়তা দেখে দেবতারা অবাক হলেন, তারা বিস্মিত হলেন, রাক্ষসরা প্রমাদ গুনলেন। কেননা এই ঋষি দিশাহীন এবং দরিদ্র মানুষের কাছে প্রেরণার উৎস হলেন। তিনি তাদের সাহস যোগালেন, তাদের সৎ কার্যে উৎসাহিত করতেন। রাক্ষসেরা তমগুণ সম্পন্ন, তাই ঋষির কাজকে ভালো চোখেই দেখতেন না। তাদের ভয় ছিল এই মনু, এই যে ঋষি যিনি আপন লক্ষ্যে অবিচল থেকে এই উৎসাহ দিতেন, তার নাম বৈবস্বত মনু, তিনি যদি মানুষের মধ্যে পরিবর্তন আনতে পারেন তাহলে মানুষ তার পক্ষে চলে যাবে, ফলে সমস্যা আরও বেড়ে যাবে। মানুষকে তারা আর সহজে শোষণ করতে পারবে না। এটা রাক্ষসদের ভয় ছিল। তাই রাক্ষসরা মনুকে বিপদে ফেলার ষড়যন্ত্র আরম্ভ করে দিলেন। মনুকে বিপদে ফেলবেন, অর্থাৎ যে ঋষি মানুষকে প্রেরণা দিচ্ছেন তাকেও বিপদে ফেলা। আমাদের সমাজেও তাই হয়, যে মানুষটা ভালো কাজ করার চেষ্টা করছে, দেখবেন তাকে বিপদে ফেলার, হিংসা করার, দেশ করার লোকের অভাব নেই। সবাই চেষ্টা করছেন। ইভেন এই যে ঈশ্বরীয় প্রসঙ্গ হয়, তাতেও কত মানুষের কত মতামত, মন্তব্য আমরা শুনতে পাই। পবিত্রবাবু নিজেই বলেন, শেয়ার করেন, প্রতিদিন তিনি কমেন্ট অনেক সময় পান যে অনেকেই তাকে বলেন যে সকালবেলায় এই বকবক বন্ধ করতে বলুন, আর ভালো লাগছে না। কিন্তু কি করব, যে সমস্ত মানুষেরা ভালোবাসেন এবং আমি নিজে ব্যক্তিগতভাবে ঈশ্বরীয় স্মরণ মনন করতে ভালোবাসি, তাই সকলে মিলেই অনুধ্যান করার চেষ্টা। আমি আবারও নিবেদন করছি, এই অনুধ্যানে আপনারা আমার সবাই সহযোগী, আপনারা আমার জন্যে শুধু প্রার্থনা করবেন, ওই ভেতরের আমিটা যেন কখনো মাথা ছাড়া না দেয়। জয় ঠাকুর, জয় মা। সেই মানুষ তার পক্ষে চলে যাবে দেখে রাক্ষসরা তখন ষড়যন্ত্র আরম্ভ করলেন। একদিন দুই রাক্ষস ব্রাহ্মণের ছদ্মবেশে মনুর আশ্রমে গেলেন। প্রকৃতির রুদ্র রোষের কথা জানিয়ে মনুকে তারা বললেন, হে ভগবান, শুধু যজ্ঞ করলেই হবে না, প্রকৃতি কিছু বলি চাইছেন। বলি? কাকে বলি? পশু বলি। তারা বললেন, কোন পশু? তখন তারা বলছেন রাক্ষসরা, আপনার বলদটিকে যদি দিতে পারেন। মনু চিন্তিত হলেন, তার প্রিয় বলদ, প্রকৃতির রুদ্র রোষ থেকে বাঁচাতে, মানুষকে বাঁচাতে এই প্রিয় বলদকে দিতে হবে বলি। ঠিক আছে, তাই হোক। দুর্জনের ছলের অভাব হয় না। কিছুদিন পরে আবার এই রাক্ষসেরা মনুর আশ্রমে গেলেন। মনুকে প্রণাম করে বললেন, ভগবান, বলদকে যজ্ঞে আহুতি দেওয়ার জন্য মানুষ ধন্য ধন্য করছেন, আবার আহুতি চাই। মনু বললেন, কাকে? বললেন, কাকে বলি দিতে হবে? তখন রাক্ষসরা বললেন, কাকে আর বলি দেবেন? মনু বললেন, তোমরা যাকে বলবে তাকেই দেবো। ছদ্মবেশী রাক্ষসেরা বললেন, আপনার বাক্য সত্য হোক, তবে এই সময় এমন একজনকে বলি দিতে হবে যাকে মানুষ চিরকাল মনে রাখবে। বাস্তবিক আমাদের ইচ্ছা আপনি নিজেই নিজেকে আহুতি দেন। আপনার মতন সাধু এবং জ্ঞানী পুরুষ যদি নিজেকে আহুতি দেন, তাহলে ভগবান প্রসন্ন হবেন, বৃষ্টি শুরু হবে, মানুষ বিপদমুক্ত হবে। তখন মনু ভাবছেন, ঠিক আছে তাই, কিন্তু তারপরেই রাক্ষসরা বলছেন, কিন্তু এই যজ্ঞ এবং সৎকর্মকে সামলাবে। আপনার কি অন্য কারোর নাম মনে পড়ছে? রাক্ষসদের জিজ্ঞেস করলেন মনু। তখন রাক্ষসরা সুযোগের অপেক্ষায় ছিলেন। তারা বললেন, মনালিকে যদি আহুতি দেন। মনু স্তব্ধ হলেন। মনালি, তার জীবনসঙ্গিনী, সহধর্মিনী। হে ভগবান, এ কি কঠিন পরীক্ষা! তবু মানুষের কল্যাণের জন্য যদি দিতে হয় তাই দেব। তিনি দিলেন, নিজের ধর্মপত্নী মনালিকে যজ্ঞে আহুতি দিলেন। মনুর এই অবিচল নিষ্ঠার কাছে ভগবানকে হার মানতে হলো। ভগবান তার বাণী জগতে প্রচার করার জন্য মনুকেই উপযুক্ত ব্যক্তি হিসাবে নির্বাচিত করলেন এবং মনালির আত্মোৎসর্গকে স্মরণ করে আজও গাড়োয়াল হিমালয়ের বুকে জেগে রয়েছে মনালি। বৈবস্বত মনুর পূর্বপুরুষ স্বয়ম্ভূ মনু, তিনি প্রথম মনু, ব্রহ্মার মানস পুত্র।
মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, প্রচেতা, বশিষ্ঠ, ভৃগু এবং নারদ, এই 10 জন ঋষিও ছিলেন ব্রহ্মার মানসপুত্র। তারা প্রজাপতি ঋষি নামে খ্যাত। এই প্রজাপতি ঋষির সংখ্যা নিয়ে মতভেদ আছে, তবে তারা সাধারণভাবেই স্বীকৃত। তার মধ্যে 7 জন আবার সপ্তর্ষি। ব্রহ্মা যখন দেখলেন তার মানসপুত্র ঋষিরা সৃষ্টির বিস্তারে অক্ষম, তখন তার দুর্ভাবনা হলো। তার দেহ দ্বিধাবিভক্ত হলো, এক অংশ হলো পুরুষ, অন্য অংশ হলো নারী, মনু এবং শতরূপা। ব্রহ্মার দেহ থেকে উদ্ভূত বলে তার নাম স্বয়ম্ভুব মনু। মনু শতরূপাকে বিয়ে করেছিলেন। তার 2 পুত্র, প্রিয়ব্রত এবং উত্তানপাদ। তার 3 কন্যা, আকুতি, দেবহূতি এবং প্রসূতি। তাদের পুত্রকন্যায় থেকেই এই মনুষ্য জাতির বিস্তার। মনুর সৃষ্টি বলেই মানুষের নাম হচ্ছে মানব। মনুই আদি পুরুষ। ঋগ্বেদে মনুকে 5 বার পিতা এবং কমপক্ষে 2 বার আমাদের পিতা বলে উল্লেখ করা হয়েছে, এবং শাস্ত্রেও 14 মনুর কথা উল্লেখ আছে। তাদের মধ্যে প্রথম হচ্ছে এই স্বয়ম্ভুব মনু। তার জন্মবৃত্তান্ত আমরা ভাগবতে পাই, এবং তার মধ্যে দ্বিতীয় রচিস, উত্তম, তামস, রৈবত, চাক্ষুষ, বৈবস্বত, সাবর্ণী, রোচ্চ, ভৌত্য, মেরু সাবর্ণী, ঋভু, ঋতুধামা, বিস্কসেন, মৎস্য পুরাণ হিসাবে। এবং স্বয়ম্ভু মনুর মতে বাকি মনুদেরও জন্মবৃত্তান্ত আছে, তাদেরও স্ত্রী, পুত্র, কন্যার বিস্তৃত পরিচয় রয়েছে। 43,20,000 বৎসর হচ্ছে 1 মন্বন্তর। এই বৈবস্বত মনু বিবস্বান অর্থাৎ সূর্যের পুত্র। এই মনু আজও মনুবাদীদের বিরুদ্ধে উত্তরপ্রদেশে মায়াবতীদের যে হুঙ্কার, তার যেন প্রেরণার উৎস। রোজগার মতন সেদিন এক গর্ত থেকে সামান্য একটা জল নিয়ে মনু ভগবানকে অর্ঘ্য প্রদান করেছিলেন। 3 বার অর্ঘ্য দেওয়ার পর তার হাতে একটা ছোট্ট মাছ উঠে এলো। মাছটি মানুষের ভাষায় বলে উঠেছিল মনুকে, আমায় রক্ষা করো, আমায় জল দাও। মনু খুব আশ্চর্য হয়ে গেলেন, ভাবলেন মাছ কি করে মানুষের কথা বলতে পারে, তিনি কিভাবে মাছটিকে রক্ষা করবেন বুঝতে পারলেন না। কিন্তু এই রক্ষা করা আরতিটা শুনে বুঝলেন যে এর মধ্যে নিশ্চয়ই কোনো ঐশ্বরিক সংকেত আছে। তিনি মাছটিকে বাড়িতে নিয়ে এসে একটা কমণ্ডলুতে রেখে দিলেন। অল্প দিনের মধ্যে এই মাছটি বড় হলো এবং বলল, আমি আর এর মধ্যে থাকতে পারছি না, আমাকে বাঁচাও। তখন মনু কুয়া খুঁজে সেই মাছটিকে রেখে দিলেন। কিছুদিন পরে সেই কুয়াটাও মাছের জন্য ছোট হয়ে পড়ল। তখন মনু ভাবলেন, এ তো ভারী আকাল হলো, কোনো পুকুরে এখন জল নেই, তাহলে মাছটাকে কোথায় নিয়ে যাই? তিনি মাছটাকে জিজ্ঞাসা করলেন, কোথায় নিয়ে যাব তোমায়? মাছ বললেন, আমাকে সমুদ্রে নিয়ে চলো। মনু মাছটাকে সমুদ্রে ছেড়ে দিলেন। জলে যেতে যেতে মাছটি বলল, তুমি যদি কখনো সংকটে পড়ো তাহলে আমাকে স্মরণ করো, তুমি আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমাকে সাহায্য করব। সমুদ্র মাছকে দেখে উৎফুল্ল হলো। এই দৃশ্য দেখে মনুর বিশ্বাস হলো যে কোনো সাধারণ মাছ নয়। তা না হলে ভাটার সময় এই মাছকে দেখে সমুদ্র উচ্ছ্বাসে এত উত্তাল হতো না। এই অভূতপূর্ব দৃশ্য মনু দেখলেন, চাক্ষুষ করলেন। মনু বলে উঠলেন, ভগবান, মৎস্যরূপ ধরে তুমি আমার কাছে এসেছো, কিন্তু মৎস্যরূপ কেন? তখন দৈববাণী হলো। দেবতারা বললেন, মনু, তোমার এমন নিষ্ঠা এবং জীবে প্রেম দেখে আমি প্রসন্ন হয়েছি। অল্প দিনের মধ্যেই সৃষ্টি ধ্বংস হবে, নতুন মন্বন্তর শুরু হবে, তুমি হবে সেই মন্বন্তরের কাণ্ডারি। মনু বললেন, প্রভু, আমি সামান্য এক জীব, এসব কাজ কেমন করে করব? তখন ভগবান বললেন, মনু, তুমি সামান্য জীব নও, তুমি মহান। ভবিষ্যৎ মানব জীবনের সমস্ত মূল এবং বীজ তোমাকেই রক্ষা করতে হবে। আমার সম্পূর্ণ শক্তি তোমার পেছনে আছে, আমি তোমাকেই সাহায্য করব। যখন প্রলয় হবে তুমি নৌকাতে আরোহণ করে বেরিয়ে পড়বে। তোমার নৌকা যদি ডুবে যাওয়ার মতন অবস্থা হয় তাহলে আমাকে স্মরণ করবে। ভগবানের নির্দেশ মতন মনু সমস্ত ঔষধ, বনস্পতি, বীজ সংগ্রহ করে রাখলেন। অল্প কয়েকদিন পরেই আকাশ জুড়ে মেঘ এলো। কালো মেঘের ঘনঘটা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, প্রবল ঝড়। সেই প্রচণ্ড মেঘ গর্জনে অন্ধকার বর্ষণ মুখর প্রবল রাত্রিতে সমুদ্র উত্তাল হয়ে উঠল।
তার তটরেখা অতিক্রম করে সমস্ত এলাকা প্লাবিত হলো। হিমালয়ের উচ্চতম শৃঙ্গের সামান্য অংশ দেখা গেল। মনু মাত্র 7 জন সঙ্গীকে নিয়ে নৌকাতে উঠলেন। প্রলয়কালের এই রূপ দর্শন করে মনু আনন্দে রোমাঞ্চিত হলেন। তার নৌকা যখন নিমজ্জিত হলেন বা হতে চাইল, তখন মনু বলে উঠলেন, ভগবান আমাদের রক্ষা করো, আমি ডুবে যাচ্ছি। ঠিক সেই সময় ওই মৎস্য জলের ওপর ভেসে ওঠে মনুকে বললেন, আমি তোমাকে সাহায্য করতে এসেছি, আমার শৃঙ্গের সঙ্গে তোমার নৌকা বেঁধে ফেলো। মনু মৎস্য অবতার রূপী ভগবানের কথা অনুযায়ী নিজের নৌকোকে তার শৃঙ্গের সাথে বেঁধে ফেললেন। আর সেই মৎস্য নৌকাকে নিয়ে হিমালয়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দিয়ে বলল, যখন জল নামতে থাকবে তোমার নৌকোও নিচে নামতে থাকবে এবং ভূমি দেখতে পেলে তোমরা নৌকো থেকে বেরিয়ে আসবে। ক্রমে জল কমল, নৌকাও নিচে নামতে নামতে ভূমি স্পর্শ করল। চাক্ষুষ মন্বন্তর শেষ হলো। মনু বৈবস্বত মন্বন্তরের সূচনা করলেন। একটা কুটির করে আশপাশের জমি পরিষ্কার করলেন, সংরক্ষিত বীজগুলো ছড়িয়ে দিলেন। একদিন তিনি যখন এই কর্তব্য কর্ম নিয়ে অবিচল, এমন সময় একজন সুন্দরী রমণী এসে উপস্থিত হয়ে বললেন, যজ্ঞ করতে হলে তুমি একা কিভাবে করবে, তোমাকে দেখাশোনাই বা কে করবে? মনু সেই নারীর উপস্থিতি ঈশ্বরের ইচ্ছা বলেই মনে করলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? সেই নারী বললেন, শ্রদ্ধা। মনু শ্রদ্ধাকে জীবন সঙ্গিনী হিসাবে স্বীকার করলেন। এই সময় উত্তর দিক থেকে জঙ্গলি মানুষেরা দলে দলে পাহাড় থেকে নামলেন। তাদের সভ্যতার কোনো চিহ্ন ছিল না। মনু এবং শ্রদ্ধা নিজের কুটিরে একদিন বসেছিলেন। এমন সময় সেই জঙ্গলিরা নিজেদের মধ্যে ঝগড়া ফয়সালার জন্যে মনুর কাছে এলেন। মনু তাদের বুঝিয়ে শান্ত করলেন। সেই জঙ্গলি মানুষদের সুখী, শান্ত এবং সুস্থ জীবনযাপন করবার জন্যে মন্ত্র শিক্ষা দিলেন। এইভাবেই মনু আগেকার কল্পের শুভ মূল্যবোধগুলোকে প্রতিষ্ঠা করতে চাইলেন। শ্রদ্ধার গর্ভে মনুর এক কন্যা এবং 10টি পুত্রের জন্ম হয়েছিল। মনুর কন্যার নাম ইলা এবং 10 পুত্রের নাম ইক্ষ্বাকু, নৃগ, ধৃষ্ট, সারিয়াতি, নরিস্বন্ত, প্রাংশু, নাভানিদিষ্ট, নভগ, করুষ এবং কুশধ্র। বহু বর্ষ পৃথিবী পালন করার পর মনু তার রাজ্য 10 ভাবে বিভক্ত করলেন এবং এক একটা পুত্রকে এক একটা ভাগের রাজা হিসাবে মনোনীত করলেন, প্রতিষ্ঠা করলেন। জ্যেষ্ঠ পুত্র ইক্ষ্বাকু অযোধ্যার রাজা হলেন। মনু পত্নী সহ বানপ্রস্থে গমন করলেন। এই মনুই প্রথম যজ্ঞ প্রথার সমর্থক এবং সেই জন্য যজ্ঞ হচ্ছে। যজ্ঞ করতে গেলেই এই স্ত্রী দরকার, পত্নী। যে কোনো সভায় দেখবেন সভাপতি বলা হয়, সভাপত্নী বলা হয় না। কেন? পত্নী থাকলে অগ্নি দরকার। আগুনকে সাক্ষী রেখে যাকে বিবাহ করা হয় সেই হচ্ছে পত্নী, অর্থাৎ অগ্নিকে সাক্ষী রেখে করতে হবে। সভা কাজে কোনো অগ্নিকে সাক্ষী রেখে কোনো কার্য সম্পাদন হয় না, তাই সভাপত্নী বলা হয় না, সভানেত্রী বলা হয়। কিন্তু এই পত্নী সেই হবে। আমরা বহু নারীরতে যারা অনেকেই গমন করেন, সেই বহু নারী গমন করতে পারেন, তারা কিন্তু পত্নী নন, পত্নী একজনই। সেই জন্য এই যজ্ঞ প্রথার প্রথম প্রবর্তক হচ্ছেন মনু। পৃথিবীতে অগ্নি প্রজ্বলিত হওয়ার পর 7 জন পুরোহিতের সঙ্গে তিনি সর্বপ্রথম দেবতাদের উদ্দেশ্যে হবি সমর্পণ করেন। ঋগ্বেদে অঙ্গিরস, যজাতি, ভৃগু, অথর্বণ, দধ্যঞ্চ, অত্রি এবং কম্ব ঋষিদের কথা জানা যায়। চাক্ষুষ মন্বন্তরের মহান শক্তির বলে মনু বৈবস্বত মন্বন্তরের জীবনের আদর্শ কি হবে তা যুগোপযোগী করে মানব ধর্মশাস্ত্র রচনা করেছিলেন। এই স্মৃতিশাস্ত্রই পরবর্তীকালে মনু সংহিতা। মনুর আদেশে এই ধর্মশাস্ত্র ভৃগু ঋষিদের কাছে ব্যাখ্যা করেছিলেন, যেটি আজও মনু সংহিতা নামে পরিচিত। এই মনু সংহিতাই হিন্দু আইনের প্রথম ভিত্তির স্বরূপ, আমাদের পথ প্রদর্শক। আজকে আমাদের জীবন যে নানান ক্ষেত্রে প্রসারিত হয়েছে সেটা এই ভারতবর্ষের ঋষিদের জন্য, এই মনুর জন্য। এবং সেই জন্যে ফিলিপিন্সের সংসদে মনুর একটা মূর্তি রয়েছে। আমাদের দেশে নেই, কিন্তু ফিলিপিন্সের মতন দেশে মনুর একটা মূর্তি রয়েছে। সে দেশের মানুষ
শ্রদ্ধার সঙ্গে লিখেছে, দ্য ফার্স্ট ল গিভার অব দ্য ওয়ার্ল্ড, বিশ্বের প্রথম আইন প্রণেতা এই মনু। ভারতবর্ষের এই ঋষিরা আমাদেরকে যুগে যুগে সেইটা জানিয়ে দিয়ে গেছেন যে তারা শুধুমাত্র দেবলোক নিবাসী নন, তারা সেই পরিপূর্ণ মানব দ্রষ্টা, যারা বারবার সত্যকে জেনে অন্যকেও সত্য জানার পথে এগিয়ে দেন, আলোকিত করেন সম্মুখের পথকে। সেই জন্য ঋষিদের সম্পর্কে বারবার বলা হয়েছে, অহমেব স্বয়ং ইদং বদামি জুষ্টং দেবেভীর উত মানুষেভি জং কামাই তং তত উগ্রং কৃণোমি তং ব্রহ্মাণং তং ঋষি তং সুমেধাম। অর্থাৎ আমি নিজেই এই কথা বলছি, যাকে আমি ভালোবাসি তাকেই আমি শক্তিমান ব্রাহ্মণ, ঋষি এবং প্রতিভাবান বলে দেখি। ইংরেজ মনীষী বারবার বলছেন, দ্য ইন্ডিয়ান কনসেপ্ট অফ ঋষি ইজ ক্লোজলি লিঙ্কড টু লিডারশিপ। অর্থাৎ দ্য কনসেপ্ট অফ ঋষি ইজ নাথিং বাট দ্য লিডারশিপ। তারা আদর্শ নেতার মতন সেবা করতে যান। স্বামীজির কথা, আদর্শ নেতা হইতে গেলে প্রথমে সকলের সেবক হইতে হইবে। এই আগেকার দিনের ঋষিরা সকলের সেবা, ওই যে মনু তার স্ত্রীকে দিয়ে দিচ্ছেন, বলদকে দিয়ে দিচ্ছেন, অর্থাৎ অন্যের জন্য নিজের সব কিছু দান করা, নিজের আত্মহুতি, আত্মবিলয়, আত্মোৎসর্গ। সেই দধিচি যেমন তার হাড়গুলো দিয়ে বজ্র নির্মাণ করেছিলেন, তেমনি এই মনু, কশ্যপ, ভৃগু, ব্যাস প্রত্যেকের এই আত্মবিলয়, এই আত্মোৎসর্গের সাধনাটাই তো স্পিরিচুয়ালিটি, আত্মায় বাস করা। এই স্ত্রী, পুত্র, কন্যা, পরিবার সব দুদিনের জন্য। সেই জন্য এদের প্রতি কাজ করতে করতে আমরা যেন ক্লান্ত না হই। স্বামীজি বারবার বলছেন, কর্তব্যের মধ্যাহ্ন সূর্যের গগনে পুড়ে ছারখার হয়ে যেও না। আমরা কর্তব্য করতে করতেই জীবন শেষ করে ফেললাম। যখন জীবনের শেষে ধর্ম করতে শুরু করলাম, তখন দেখলাম ইট ইজ টু লেট। আর শক্তি নেই, সামর্থ্য নেই, কারণ জীবনের শুরুতে আমি সঞ্চয় করছি সব, শেষে গিয়ে ভাবছি দেব, আর দেওয়ার সময় হলো না, হরিওম তৎসৎ হয়ে গেলাম। সেই জন্য জব তক জিন্দেগি রহেগি ফুরসত না মিলে কাম সে, ऐसी कुछ समय निकालो প্রেম করলো রাম সে। সেই জন্য বারবার সেটি বারবার বলছেন যে আমাদের যেন সেই ডাইনামিক্যালি চিন্তা করতে হবে, সমস্ত কিছুকে ডাইনামিক্যালি চিন্তা করার কথা বারবার এই মুনি ঋষিরা বলছেন। রবীন্দ্রনাথ তার পৃথিবী কবিতায় বলছেন, ডান হাতে পূর্ণ করো সুধা, বাম হাতে চূর্ণ করো পাত্র। অর্থাৎ সেইটি আমাদের বারবার ভেঙে ফেলতে হবে, ওই পাত্রকে ভেঙে ফেলতে হবে, অহংকারের পাত্র। ঋষিরা সেইটি করেছিলেন। দ্য কনসেপ্ট অফ ঋষি, ইন্ডিয়ান ঋষি, is closely linked with the leadership. The rishi is neither a monk nor a priest, but a complete human being who is detached and yet involved in his work. বলছেন এই ঋষিরা সাধু নন, প্রিস্ট নন, পুরোহিত নন, তাহলে তারা কারা? এক পরিপূর্ণ মানব, কমপ্লিট হিউম্যান বিং। They are detached and involved in their work, in his work, তার নিজের কাজে। সেই জন্য যেন শ্রী শ্রী মায়ের কথায় বলতে হয় যে সাদা গলা কখনো বেসুরে বাজে না। তাদের সব সাদা গলা ছিল এবং তারা বারবার এই সত্যটা উপলব্ধি করেছিলেন। হুইলস অফ দ্য গড গ্রাইন্ড স্লোলি বাট পারফেক্টলি। ঈশ্বরের চাকা ধীরে ধীরে ঘরে, কিন্তু প্রত্যেকটা অন্যায় অবিচারকে নিখুঁতভাবে তারা একেবারে কি বলবো গুড়িয়ে চূর্ণ করে দেয়। সেই জন্য আমাদের সেই অসুয়া শূন্য হতে হবে। সেই যে ঋষি কর্দম এবং দেবহূতির কন্যা যিনি অনসুয়া, সেই অনসুয়ার ভাই মহর্ষি কপিল, এইসব যুগ যুগান্তরের যে ঋষি, সেই ঋষির অনসুয়া মানে অসুয়া শূন্যা, তিনি একেবারে নির্বাণ ভিক্ষা দেন। আমাদের সেইটি যেন বারবার মনে রাখতে হবে। আমাদের বারবার মনে রাখতে হবে এই সমস্ত জীবাত্মা সেইটি হচ্ছে পরমাত্মার প্রতিবিম্ব। আমাদের সেইটি মনে রাখতে হবে যেটি যুধিষ্ঠিরকে প্রশ্ন করা হয়েছিল। যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন যে এই পৃথিবীতে পুরুষ কে? যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন পুণ্য কর্মের শব্দ
স্বর্গ এবং পৃথিবী স্পর্শ করে। যতকাল সেই শব্দ থাকে ততকালই লোকে পুরুষ রূপে গণ্য হয়। অর্থাৎ কে পুরুষ? না, এই যে পুণ্য কর্ম, প্রশংসাবাদ, সেটা স্বর্গ এবং পৃথিবীকে স্পর্শ করে। যতকাল সেই শব্দ থাকে ততকালই সে হচ্ছে একেবারে পুরুষ। এবং সেই জন্য আমাদের ব্রত নিতে হবে, জীবন ব্রত। সেই জীবন ব্রতর উদ্দেশ্যে আমাদের প্রাণপাত করতে হবে। সেই ব্রত উদযাপনে প্রাণপাত হচ্ছে আমাদের আদর্শ। সিদ্ধির জন্য ব্যাকুল হওয়া নয়। এই ঋষিরা আমাদের সেই উদ্দেশ্য সাধনের প্রাণপাতের মন্ত্রটি দিয়েছেন। মহর্ষি মনুর চরণে প্রণাম জানিয়ে দ্য ফার্স্ট ল গিভার অব দ্য ওয়ার্ল্ডকে শ্রদ্ধা জানাই। প্রথম আইন প্রণেতা মনু সংহিতা, সব মিলেমিশে একাকার, যে আইন আমাদের রক্ষা করে, আমাদের বাঁচায়। আর তার এই আত্মত্যাগ জগতের ইতিহাসে সেই আধ্যাত্মিকতার ধ্বজাকেই যেন বারবার উড্ডীয়মান করে। নমস্কার, ধন্যবাদ।